আমরা এখন থাম্বি ভিউ পয়েন্টে, আর এখান থেকে জিগজ্যাগ ভ্যালিটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমার সামনে রয়েছে চায়না বর্ডার, ইন্ডিয়া আর চায়না বর্ডার, ওপারে রয়েছে চায়না আর এপারে রয়েছে আমাদের শক্তিশালী ইন্ডিয়া। আমরা বেরিয়ে গেলাম নাথুলার উদ্দেশ্যে, আর এখান থেকে আমরা যাবো রঙ্গিতা, এখান থেকে আমাদের পারমিট পাওয়া, ওখান থেকে পারমিট নিয়ে আমরা যাবো নাথুলাতে। তবে রাস্তা আজকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হওয়াতে রাস্তা প্রচন্ড স্লিপ এবং তার মধ্যে কাজও হচ্ছে, তো রাস্তা প্রচন্ড খারাপ রয়েছে। খারাপ রাস্তার মধ্যে আমরা যাচ্ছি। मेरा खोया हुआ अरमान मैं 1 घंटे के लिए रोक सकता हूँ। अच्छा, तू 1 घंटे में जो कर सकता है तो उखाड़ ले, ठीक है? तब उसके बाद मैं उखाड़ूंगा। 1 घंटे भी मुझे टाइम नहीं देगा भाई। সত্যি একরাশ ভালোবাসা যখন সকল ব্যস্ততাকে ছাপিয়ে এভাবে পাহাড়ে বেড়াতে আসে, তখন যেন কোনো বাধাই খুব কঠিন হয়ে ধরা দেয় না। যেটা ধরা দেয় সেটা হলো বন্ধুদের খুনসুটি ও মুহূর্তে বদলে যাওয়া প্রকৃতির সৌন্দর্য। প্রলেপ থেকে নাথুলার দূরত্ব 111 কিলোমিটার, অর্থাৎ প্রায় 5 ঘন্টা সময় লাগবে আমাদের নাথুলা পৌঁছতে। কিন্তু বাইরে এখন পড়ে চলেছে মুষলধারার বৃষ্টি, যার সৌন্দর্য আমরা উপভোগ করছি গাড়ির কাছ দিয়ে। আর এ সৌন্দর্য যে কি অপূর্ব, কি অতুলনীয়, তা বোধ হয় এইটুকু ভিডিওতে বোঝানো সম্ভব নয় আপনাদের। এক কথায় অনবদ্য। আমরা চলেছি এখন নাথুলার পথে। কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখনো পর্যন্ত কমার কোনো নামগন্ধ নেই, কিন্তু বৃষ্টি মানে আর তার মধ্যে গাছপালা এত পরিমাণে সবুজ হয়ে রয়েছে না, দারুণ লাগছে, দারুণ। মানে এরও একটা সৌন্দর্য যে উপভোগ করবে তো তার কাছেই এটা ধরা দেবে। তো যে ভালো ওয়েদার, ভালো ভালো কিছু দেখবো সেরকম না, বৃষ্টিটা একটা সৌন্দর্য আছে, আর পাহাড়েতে এই সৌন্দর্যটা আরো অসাম লাগে দেখতে। নাথুলা যাওয়ার পথে চা খেতে দাঁড়িয়েছি, আর চায়ের ফ্লেভার দারুণ, এক কথা দারুণ, সত্যি দারুণ। আপনারা যদি কখনো নাথুলা ট্রাভেল করেন তাহলে আপনারা অবশ্যই এই যে দোকানটা আমি দেখাচ্ছি এই দোকানটা আসবেন এবং চা যদি খান দারুণ লাগবে। এখানে পারমিশন করাতে হয়, তো পারমিশন করানোর এই পাশেই পাওয়া যাবে এই চায়ের দোকান, দিদির চায়ের দোকান। দারুণ খেতে চা, সিরিয়াসলি দেখো মারাত্মক। গাইজ আমরা এখন টিউখোলা ফলসে, কিন্তু বিরাট বৃষ্টি হচ্ছে, যার কারণে সামনে যেতে পারছি না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির স্রোত আরো বেড়ে রয়েছে। তোমরা দেখো টিউখোলা ফলস, আমরা ট্রাভেলার, যার কারণে আমরা গাড়ি থেকে নামতে বাধ্য হলাম। তো ছেলেপেলেরা এর মধ্যে থেকেও ওরা এনজয় করছে, মজা নিচ্ছে, কিন্তু বিরাট বৃষ্টি হচ্ছে। জানি না সামনে কি আমাদের জন্য ওয়েট করছে, দেখা যাক। তবে টিউখোলা ফলস এখানেও তোমরা যখন আগের বার এসেছিলাম তখন এতটা নষ্ট হয়নি পাহাড়, আরো সুন্দর দেখতে ছিল, কিন্তু এখন বর্তমানে পাহাড়গুলো যেন ধসে গেছে, পাথরগুলো নেমে রয়েছে। সিকিম ভারতের এমন এক সুন্দরতম রাজ্য যেখানে প্রকৃতি সেজে ওঠে বিভিন্ন সময়ে বিভিন্ন সাজে, যার সৌন্দর্যে মোহিত হয়ে আমি নিজেই এসেছি বহুবার, কিন্তু আজকের টিউখোলা ফলস আমাকে মনে ক্ষুণ্ণ করলো। বাইরে এখন পড়ছে চরম বৃষ্টি, আর মঙ্গলদা চলে গেছে এখন ফরেস্ট চেকপোস্টে আমাদের পারমিশন শো করতে। আমরা জুলুক যাওয়ার আগে একটা পাইন ফরেস্টের মধ্যে রয়েছি, যেটা আগে থাকতেই পারমিশন করাতে হবে, যার মূল্য 440 টাকা। তো এখানে প্রচুর বৃষ্টি পড়ছে, যার কারণে কিছুই দেখানো যাচ্ছে না। তবে আমরা ট্রাভেলার, অবশ্যই জায়গাটা আমি তোমাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি সিকিম ট্রাভেল করো অবশ্যই তোমাদের 440 টাকা বিয়ার করে আমাদের আগে এটা পারমিশন করাতে হবে, করে নিই। যেখানে পাইন গাছের সৌন্দর্য ও ভাগ্যে থাকলে পশু পাখিরও দেখা মিলতে পারে। এরপর পাইন গাছের সারিকে পিছনে রেখে আমরা চললাম জুলুকের রাস্তায়।
বাইরের দৃশ্য থেকে আর ভেতরে থাকতে পারলাম না, গাড়ি থেকে নেমে গেলাম এই বৃষ্টির মধ্যে। আর তোমাদের যে দৃশ্য এখন দেখাতে চলেছি সেটা তোমাদের এই দৃশ্য দেখাবার সারা জীবন মনে থাকবে, যে পাহাড়ে আমরা কেন যাইনি এখনো পর্যন্ত। ও মাই গড, দারুণ দারুণ। ও, এই না হলো সিকিমের সৌন্দর্য। পাহাড়ের গায়ে এরকম মেঘের দৃশ্য দেখে কালিদাসের লেখা মেঘদূত কাব্যের দুটো লাইনের কথাই এখন আমার মনে পড়ছে। আসিছে বরষা হেরি মেঘ দলে, জাগে শুধু তার মনে, আমারে ছাড়িয়া কেমন সে প্রিয়া, বাঁচিবে প্রাবট ক্ষণে, সহসা কেমন মনে হলো তার, বাঁচাইতে পারা যায় যদি কোনো মতে মেঘের মুখে সে আমার বার্তা পায়। আমরা এখন থাম্বি ভিউ পয়েন্টে, আর এখান থেকে জিগজ্যাগ ভ্যালিটা খুব সুন্দরভাবে দেখা যায়। এতক্ষণ জিগজ্যাগ ভ্যালিতে ছিলাম আর এখন থাম্বি ভিউ পয়েন্টে রয়েছি। আর থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ ভ্যালি এই মুহূর্তে যা সুন্দর লাগছে দেখতে, তোমরা শুধু আমার চোখ দিয়ে দেখে। ও মাই গড, ও অসাধারণ অসাধারণ। বৃষ্টি হয়ে গেছে প্রবল ভাবে, আর আমরা বৃষ্টির মধ্যে থেকে আমরা এই থাম্বি ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি এখন। আর বৃষ্টির পরে যে পাহাড়ের সৌন্দর্য সেটা যেন আরো অন্যান্য ভাবে দেখা দিয়েছে। উফ, অনন্য সুন্দর, বিরাট হাওয়া। এতক্ষণ ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এখন এখানে আমরা থাম্বি ভিউ পয়েন্টে এখানে এসে কিছুটা বৃষ্টি কমেছে। কিন্তু থাম্বি ভিউ পয়েন্টে যখন আমরা এসেছি, যে জিগজ্যাগ ভিউ পয়েন্ট সেটা পুরো ক্লিয়ার ভাবে দেখা দিচ্ছে। আমরা এতক্ষণ ছিলাম এই জিগজ্যাগ ভিউ পয়েন্টে, যেখান থেকে আমাদের গাড়ি আমাদের থাম্বি ভিউ পয়েন্টে নিয়ে এসেছে। আর এখন আমরা রয়েছি এই থাম্বি ভিউ পয়েন্টে, যেখান থেকে জিগজ্যাগ ভ্যালিটা দারুণ সুন্দর লাগছে। আর যে মেঘ, পুরো সমুদ্র, দারুণ। আর সিকিমের রানী যাকে বলা হয় সে এখন তোমাদের সামনে, রডোডেনড্রন। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব নাথুলাতে। তো এই জিগজ্যাগ ভিউ পয়েন্ট এখানে ফেলে আমরা বেরিয়ে যাবো এখন নাথুলাতে। চলো। আগেই বলেছি, সিকিমের পাহাড় এমন এক সুন্দরতম জায়গা যেখানে প্রকৃতি সর্বদা আপন খেয়ালে মেতে ওঠে। জুলুক থেকে নাথুলা দূরত্ব গুগল বলছে 43 কিলোমিটার, অর্থাৎ আমাদের আরো প্রায় 2 ঘন্টা সময় লাগবে গাড়িতে। আমরা নাথুলা পৌঁছে গেছি, আর নাথুলাতে এত জ্যাম যে গাড়ি যাচ্ছে না আগে। তো আমরা আগেই নেমে গেলাম। নাথুলাতে আগেবার যখন এসেছিলাম তখন প্রচুর বরফ ছিল, প্রচুর, মানে পা প্রায় ঢুকে যাচ্ছিল। কিন্তু এখন বরফ রয়েছে, পাহাড়গুলো বরফের চাদরে মুড়ে রয়েছে, কিন্তু বরফ একটু কম রয়েছে। আর বৃষ্টি হচ্ছে প্রচুর, যেটা আমরা সকাল থেকে আজকে বৃষ্টির মধ্যে পড়েছি, বৃষ্টির একটা আমেজ উপভোগ করেছি। কিন্তু এখন মনে হচ্ছে বৃষ্টিটা একটু কমলে ভালো হয়, কিন্তু ঈশ্বরের কৃপা, বৃষ্টি হয়ে চলেছে। তো এটাকেও নিতে হবে সবকিছুর মধ্যে থেকে। তো দেখো, এই বৃষ্টির মধ্যে আমরা এখন নাথুলা পৌঁছে গেছি। আর নাথুলাতে আমি আমাদের চায়না এবং ইন্ডিয়ার বর্ডার তো দেখাবোই, আর সাথে যে এত সুন্দর বরফ এবং পাহাড়ের গায়ে চাদরের মতো বরফ পড়ে আছে সেটাও তোমাদের উপভোগ করাবো। আগের বার যখন এসেছিলাম তখন টেম্পারেচার আরো লো ছিল, প্লাস মাইনাসে টেম্পারেচার ছিল, কিন্তু এখন প্লাসে টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি হয়তো টেম্পারেচার হবে। কিন্তু বৃষ্টির জন্য ঠান্ডাটা আরো বেশি পরিমাণে লাগছে, মানে বিভৎস কনকনে ঠান্ডা ভাব, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে হ্যান্ড গ্লাভস খুলে যাচ্ছে না। বিভৎস ঠান্ডা, বিভৎস। সামনে ইন্ডিয়া চায়না বর্ডার, আর মানে প্রচুর পরিমাণে গাড়ির লাইন, আর সঙ্গে বরফগুলোর চাদরে ঢেকে রয়েছে পুরোপুরি। চলো গাইস, তোমাদের দেখাই আজকে ইন্ডিয়া চায়না বর্ডার। আমার সামনে রয়েছে চায়না বর্ডার, ইন্ডিয়া আর চায়না বর্ডার, উপরে রয়েছে চায়না, আর এপারে রয়েছে আমাদের শক্তিশালী ইন্ডিয়া, ওরা শক্তিশালী। তো দুই দেশ শক্তিশালী, আর এটা চায়না বর্ডার। দেখো
বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, তবে বৃষ্টির মধ্যে খুব একটা দেখাতে পাচ্ছি না। দেখুন ওই যে কাঁটাতারের বেড়া এবং ওপারে রয়েছে চায়না বর্ডার। ওটা ও আমার আরেকটা ভিডিও করা আছে নাথুলার, তো তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। বিভৎস বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে সাথে হালকা হালকা বরফও পড়ছে। এই যে সুমন দা, তুমি কিছু বলো? সুমন দা বলো তো, বলো। সেকেন্ড টাইম সেম এনজয়মেন্ট, লাস্ট টাইমের থেকে বেশি। এই যে আমার সাথে আরেকজন রয়েছে, বিশ্বদা। বিশ্বদা, जिंदगी ना मिलेगी दोबारा, लाइफ है एंजॉय करो, ठीक है। জিন্দগি না মিলেগি দোবারা। তো ঘরে বসে লাভ নেই, চলে এসো, এনজয় করো, খুব সুন্দর লাগবে। তো আপাতত আমরা চায়না ইন্ডিয়ার বর্ডারের সামনে রয়েছি। কিন্তু উপরে ওঠার সময় শেষ হয়ে যাওয়ায় আমরা আজকে উপরে উঠতে পারবো না, যেখান থেকে চায়না ও ইন্ডিয়াকে খুব কাছ থেকে দেখা যায়। সকাল 12টা পর্যন্ত এরা অ্যালাউ করে এই চায়না এবং ইন্ডিয়া বর্ডারের সামনে যাওয়ার। 12টা বা বন্ধ হয়ে যায়, আর এখন 3টে মতো বাজতে চলেছে, তো ওই জন্য অ্যালাউ নেই। তো তোমরা যদি এই নাথুলা ভিডিও দেখতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেই লিঙ্ক ক্লিক করে তোমরা আমার নাথুলার যে ভিডিও সেটা পুরোপুরি দেখতে পারবে। সেই ভিডিওতে চায়না ও ইন্ডিয়ার সামনে যে ভিডিও সেটাও আমি করেছি, তো তোমরা দেখে নিও। এরপর আমরা চলে এলাম নাথাং ভ্যালিতে, অর্থাৎ আগে থেকে বুকিং করা আমাদের হোমস্টেতে, যার রুম যেরকম সুন্দর তেমনি সুন্দর তার বাইরের দৃশ্য। সাথে রয়েছে একটি সুন্দর বাথরুম, কিন্তু এখানে গিজার পাওয়াটা একটু মুশকিল। এরপর আমরা চলে এলাম একটি উষ্ণ রুমে, যেখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এখন টেম্পারেচার দেখাচ্ছে 7 ডিগ্রি টেম্পারেচার, আর আমরা মাথাঙে লাঞ্চ হয়ে গেছে, তো পেঁয়াজ খিদে পেয়েছে। আর সঙ্গে সঙ্গে চলে এসেছে আলু চোখা, আলু ভাজা, আর ভাত, আর ডিম কারি। তো আজকে নাথাঙে আমরা এই দিয়ে লাঞ্চ করবো। তো যাই দেখো, 13,500 ফুট উচ্চতায় এরকম বাঙালি খাবার দাবার ভাবা যায় না। ডাল আর আলু চোখা টেস্ট করলাম, জাস্ট ভয়ানক টেস্ট, দারুণ। আলু ভাজাটাও দারুণ করে দিয়েছে। ডিম কারি দিয়েছে, এখন টেস্ট করিনি, তবে টেস্ট করবো, দেখি। নাথাং ভ্যালির এই খাবার দাবার সত্যি অনেকদিন মনে থাকবে। ও মাই গড, দিস ইজ সানসেট ভিউ। ওফ, দারুণ লাগছে। আর এই হচ্ছে নাথাংয়ের মনেস্ট্রি। আজকে আমরা নাথাং ভ্যালিতে স্টে করবো, তো কালকে চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।